নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের গোবরচাপা গ্রামে দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ, দুটি জিহ্বা ও চারটি নাক নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি প্রসবের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরটিকে দেখতে ওই গ্রামে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। দুটা মাথা কানে শুনেছি কিন্তু চোখে দেখি নাই, যে অমুক জায়গা থসে দুই মাথা বাছুর, কিন্তু চোখে দেখিনি। বাস্তবে এখানে হচ্ছে আমাদের গ্রামে এই বাছুরটা আমরা দেখলাম। গোবরচাপা গ্রামের কৃষক অনন্ত চন্দ্র মণ্ডলের গোয়ালে ফ্রিজিয়ান জাতের একটি গাভী থেকে অদ্ভুত এই বাছুরের জন্ম হয়েছে। সকালবেলা উঠে দেখি বাছুরে, এই যে বাছুরটা হয়েছে, হওয়ার পরে দেখছি যে দুটা মুখ, দুটা লাখ, চারটা লাখ, আর দুটা জিবা, চারটা চোখ। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে এমন অদ্ভুত বাছুর দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। খবর দেন স্ত্রীকে। সকালে উঠে গোয়ালতে আসে, আমার বাড়ি গৃহস্থ আগে আসছে, গোয়ালে আসে দেখে যে গরু বিয়েছে। তারপরে দেখে যে দুইটা মুখ তার, তা আমাকে ডাক দিয়ে বললো গোয়ালেতে আসো, যে বাছুর হয়েছে, তার দুইটা মুখ, চারটা চোখ, চারটা নাক, দুইটা কান। অনন্ত চন্দ্র মণ্ডল জানান, বাছুরটিকে এখন ফিডারে করে মুখে তুলে খাওয়াতে হচ্ছে। জন্মের পর জেলা ভেটেরিনারি অফিসে বাছুরটিকে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন, আর ইউনিয়ন ভেটেরিনারি অফিসারকে দায়িত্ব দেন বাছুরটির খোঁজ রাখতে। এটা দেখার পর আবার আসে একটার দিকে, আমি আবার দেখে আর হচ্ছে না, যে নৌকালি গেলাম সার্জনের কাছে নিয়ে গেলাম। নিয়ে যায় তো দেখে শুনে চিকিৎসা বলেই তো প্রেসক্রিপশন করে দিয়েছে। দেওয়ার পরে আবার ওষুধ বই আবার নিয়ে আসছি। হয়তো আজকে আবার বলে যে কালকে আবার যাবে, এনে যাই এলা ওষুধ করে দিবে। বাছুরটিকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। তারা জানান, এতদিন মানুষের মুখে শুনেছেন এমন অদ্ভুত বাছুরের কথা, ফেসবুক, ইউটিউবেও দেখেছেন, তবে আজ তারা বাস্তবে নিজের চোখে দেখছেন। গোয়ালির থেকে এসে আমরা গাড়ি চালানোর উদ্দেশ্যে আসে রাস্তার মধ্যে শুনলাম যে এক গরুর দুই মাথা, চার চোখ, দুটা জিভা, এগুলা ডবল মাথার দিকে। এটা শুনাই আমরা আসলাম। বা মুখের আকৃতি শুধু এরকম, কিন্তু পিছনের সাইড সেগুলো সব স্বাভাবিক গরুর মতোই আছে। আমাদের হসপিটালে অন্যান্য বাছুর যায় যেগুলো আপনার ধরেন পেটের অংশে পায়খানার দাঁত থাকে না, পেটের অংশে চামড়া থাকে না, 5টা পা থাকে, 2টা লেজ থাকে, কিন্তু এই যে 2টা মাথা এই প্রথম আমি দেখলাম আমার 5-6 বছরের অভিজ্ঞতায়। আমাদের বাড়িতে আজব একটা ঘটনা হয়েছে। দেখছি দুটা মাথা, চারটা চোখ, দুটা জিভা, এরকম একটা গরু বাছুর হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাক্তার গোলাম রাব্বানী জানিয়েছেন, এ ধরনের বাছুরগুলোর বেঁচে থাকার সম্ভাবনা সাধারণত 5 থেকে 10% হয়ে থাকে। এর চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োজন, সাথে ব্যয়বহুলও বটে। এটা একটা কনজেনিটাল ইফেক্ট। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডাইপ্রোসোপাস বলা হয়, বা টুইন বেবি এ ধরনের বলা হয়। আর এটা আসলে খুবই রেয়ার একটি কেস। হঠাৎ করে বা যে কোনো সময় এটা হতে পারে, খুবই কম আসলে হয়, হয়তো হাজারে বা লাখে একটা হঠাৎ চোখে পড়ে। মানুষের ক্ষেত্রে আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের খবরে বা হাসপাতালে আমরা শুনে থাকি এরকম। মানুষের ক্ষেত্রে যে সাপোর্টটা দেওয়া সম্ভব হয়, আসলে এই গ্রামে গরিব মানুষের ক্ষেত্রে বা যারা ক্ষুদ্র খামারি, তাদের পক্ষে আসলে সেই রকম ওই মাপের চিকিৎসা সেবাটা দেওয়া আসলে সম্ভব হয় না। আর এই ধরনের কেসে আসলে বেঁচে থাকার সম্ভাবনাটা খুবই কম, কারণ তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা থাকে, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলোতেও সমস্যা থাকে, যার কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা হয়তো 5 থেকে 10% বা এ ধরনের হয়। আরবান আলী, ডেইলি সান।